ও আমার বৎস, আমার সন্তান, আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। কেন শিরিক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের বিষয় নিয়ে আমি মূলত আলোচনা করব না, এটা আলাদা একটা বিষয়। কিন্তু শিরক এটা এক মহা জুলুম, মহা অন্যায়। কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলা সবচাইতে বেশি বেজার হয়ে যায়। শিরকের বড় ক্ষতি, এক নাম্বার ক্ষতি, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো চাইলেই ক্ষমা করে দিবেন, কিন্তু কেউ যদি তার সাথে শিরিক করে, ক্ষমা যদি না চায়, তাওবা যদি না করে, আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যে গুনাহ চান তিনি ক্ষমা করে দিবেন, তাওবা ছাড়া ক্ষমা করে দিবেন। কিন্তু শিরকের গুনাহ যদি কেউ করে, শিরিক যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না যতক্ষণ না সে তাওবা করে। শিরিক করলে ক্ষতি কি? অনেক ক্ষতি। এক নাম্বার ক্ষতি, শিরিক করে তার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবে না। যে শিরিক করে তার হজ আল্লাহ কবুল করে না। শিরিক যে করে তার নামাজ আল্লাহ কবুল করেন না। শিরিক যে করে রোজা আসতেছে, তার রোজা আল্লাহ কবুল করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াহবাতান্না আমালু। শিরিক যে করে তার আমল বাতিল বলে গণ্য হয়ে যায়। সেই জন্য মুশরিক শিরিক করা অবস্থায় যত আমল করে, যত ভালো কাজ করে, সেটা কবুল হয় না। তাহলে চিন্তা করেন, এক নম্বরে কোন আমল তার কবুল হবে না। দুই নম্বর ক্ষতি বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে শিরিকের সাথে লিপ্ত, তাওবা করলো না, তাওবা বিহীন দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। তার মানে আমল কবুল হবে না, জান্নাতে যেতে পারবে না। শিরকের কারণে বেঈমান হয়ে অনন্তকাল তাকে জাহান্নামে থাকতে হবে। এখন বলেন, দুনিয়ার কোন ইমানদার বাবা চায় যে তার সন্তান জাহান্নামে যাক? কেউ চায়? কেউ চায় না। এজন্য এক নম্বরে আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিব। এটা ঈমানের শিক্ষা। শিরিক থেকে সন্তানদেরকে বাঁচাবো, আল্লাহর সাথে পরিচয় করায় দিব, আল্লাহর একত্ববাদের পরিচয় তাদেরকে শিখায় দিব। তাহলে কি হবে? আমি আপনি যদি বুড়া হই, ওর কানেকশন তো আল্লাহর সাথে। ও বুড়াকালে আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিবে না, মরার পরে কবরে শোয়া রাখার পরে আর খোঁজ খবর নিবে এমন নয়, নিবে না এমন নয়, বরং আল্লাহর সাথে পরিচয় হওয়ার কারণে দুনিয়ার যেই প্রান্তে ওই সন্তান থাকুক না কেন, আল্লাহ তাআলার কাছে সে তার মা বাবার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলে? এজন্য আমরা সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করায় দিব, ঈমানের শিক্ষা দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য নসিহত করেছেন মা বাবার সাথে সদাচরণ করার ব্যাপারে। আমি আর ওগুলোর মধ্যে যাব না, আমি শুধু হযরত লোকমানের নসিহতগুলো আপনাদের খেদমতে বলবো। মনে রাখতে হবে কথাগুলো আমি শেষের দিকে কিন্তু জিজ্ঞাসা করব। ভাই, এক নাম্বার, হযরত লোকমান তার সন্তানকে যেই নসিহতগুলো করলেন, নসিহতগুলোর মধ্যে এক নাম্বার নসিহত, হযরত লোকমান তার সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিয়েছে। এক নাম্বার শিক্ষা কিসের শিক্ষা? জোরে বলেন, কিসের শিক্ষা? ঈমানের শিক্ষা। এই শিক্ষা দ্বারা কি করলো? ছেলেকে অনন্তকাল, তার সন্তানকে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার শিক্ষা বাবা প্রথমে সন্তানকে দিলেন। তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সকলের দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আমরা এখানে ব্যস্ততাকে উপেক্ষা করে বসেছি কিছু দুনিয়া আখিরাতের কল্যাণ অর্জনের কিছু আসবাব, কিছু জিনিস, কিছু জ্ঞান অর্জনের জন্য। ঠিক কিনা বলেন? বলেন তো, ওষুধ যদি মিষ্টি হয় কিন্তু ওই ওষুধে কোনো উপকার না থাকে, ওই ওষুধ মিষ্টি লাগতে পারে কিন্তু ওই ওষুধের দ্বারা কোনো উপকার
হবে না। ওষুধ যদি তিতাও হয়, কিন্তু ওই ওষুধের দ্বারা যদি আমার কল্যাণ হয়, উপকার হয়, ওই তিতা ওষুধ আমাদের জন্য উপকারী, ঠিক কিনা বলেন? সেজন্য গ্রামের ভাষায় অনেক সময় বলে, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। তা যাই হোক, আমরা কিছু উপকারী কথা শুনবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাগুলো আমাকে, আমাদের সকলকে আমলে পরিণত করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এ দুনিয়াতে অজস্র নিয়ামত দান করেছেন। আল্লাহ প্রদত্ত নিয়ামত সমূহের মধ্যে অন্যতম নিয়ামত হলো সন্তান। আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আমরা পেয়েছি, যারা বিবাহ করেছেন, করেন নাই বা করবেন, মনে রাখতে হবে আল্লাহ প্রদত্ত দামি নিয়ামত সমূহের মধ্যে অন্যতম একটি দামি নিয়ামত আমাদের সন্তান। এই সন্তানেরা শুধু দুনিয়ার কাজে লাগে তা নয়, এই সন্তানেরা আমরা যদি তাদের একটু যথাযথ পরিচর্যা করতে পারি, যত্ন নিতে পারি, আমাদের এই সন্তানেরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমাদের জন্য সম্পদে পরিণত হবে। অনেক সময় অনেক মা বাবা চিন্তা করে যে আমার সন্তান কবে বড় হবে, লেখাপড়া কবে শেষ করবে, কর্মজীবনে কবে ঢুকবে, আর আমি বাড়িতে বসে বসে থাকবো, আমাকে ইনকাম করে খাওয়াবে। অনেক মা বাবা মনে করে আল্লাহ মনে হয় সন্তান এজন্যই দিয়েছে যে তুমি একে লালন পালন করবা, বড় বানাবা, ও ইনকাম শিখবে, তুমি বুড়া হবা, বাড়িতে পার উপরে পা তুলে শুধু খাবা। বলেন তো, আল্লাহ তাআলা কি শুধুমাত্র এই জন্যই সন্তান দান করেছেন? না না, শুধু দুনিয়ার উপকার হাসিল করার জন্য আল্লাহ তাআলা সন্তান দান করেন নাই। এই সন্তানকে যদি আমরা যথাযথভাবে যত্ন নেই, এ সন্তান আমার আপনার জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সম্পদে পরিণত হবে। আর সন্তানকে যদি উভয় জাহানের সম্পদে পরিণত করতে চাই, কোরআন এবং সুন্নাহর মধ্যে সন্তানদের লালন পালন, তাদের দায়িত্বের ব্যাপারে যে কথাগুলো আল্লাহ এবং তার রাসূল জানিয়েছেন, সেই অনুযায়ী আমাদের আমল করতে হবে, তাহলে সন্তান সম্পদে পরিণত হবে। এখন সন্তান যদি সম্পদে পরিণত হয়, লাভটা কি? আমি একটা দুইটা লাভের কথা বলে আমি যে আলোচনা করব ইনশাআল্লাহ ওইদিকে আমি যাব ইনশাআল্লাহ। আপনারা সজাগ আছেন তো? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, একটু সজাগ থাকতে হবে আমাদের। তা যাই হোক, সন্তান যদি সম্পদ হয়, দুনিয়া আখিরাতে লাভ আছে। দুনিয়ার লাভ কি? আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, দেখে থাকবেন যে দুনিয়াতে এমনও মানুষ আছে যার ৩-৪টা সন্তান, সবাই উচ্চ শিক্ষিত। উচ্চ শিক্ষিত সবাই, কেউ আমেরিকায় থাকে, কেউ কানাডায় থাকে, কেউ ইংল্যান্ডে থাকে। এই বাবা তার সারা জীবনের সব সম্পদ ব্যয় করে ৩ সন্তানকে লেখাপড়া শিখিয়েছেন। কিন্তু আফসোস, এই বাবা যখন বার্ধক্যে উপনীত হলেন, এই উচ্চ শিক্ষিত অনেক সম্পদের মালিক ৩ সন্তান মা বাবার খোঁজ খবরও নেয় না, মা বাবার ব্যাপারে তাদের কোনো টেক কেয়ার নাই। বরং এমনও হয়, অনেক মা বাবার উচ্চ শিক্ষিত সন্তান থাকার পরেও ওই মা বাবার শেষ জীবন বৃদ্ধাশ্রমে কাটাতে হয়। আছে না নাই? আমি আপনাদের খেদমতে অনেক উদাহরণ দিতে পারবো, উপমা দিতে পারবো, যে 5টা সন্তান তিনি সারা জীবনের সব উপার্জন ব্যয় করে দুনিয়াবি লাইনে সর্বোচ্চ শিক্ষিত বানিয়েছেন। তার 5টা ছেলেই বিদেশে লেখাপড়া করে ডক্টরেট অর্জন করেছে। আফসোস, ওই লোকটাকে জীবনের শেষ সময় অসুস্থতার মাঝে ওষুধ না পেয়ে বৃদ্ধাশ্রমে তাকে কাটাতে হয়েছে। এখন বলেন, যেই বাবা এই সন্তানদের দুনিয়ার লাইনে উচ্চ শিক্ষিত করলো, অথচ দুনিয়াতেই ওই বাবা ওই সন্তানদের দ্বারা কোনো উপকার পায় নাই, তাহলে মরার পরে ওই সন্তানদের দ্বারা বাবা পরকালের উপকার পাবে, এটা কল্পনাও করা ভুল বিষয়। ঠিক কিনা বলেন? তাহলে আমরা চাই যে আমাদের সন্তান
অনেক টাকা পয়সার মালিক না হোক, কিন্তু আমি যখন বার্ধক্যে উপনীত হব, হায়াত যদি থাকে, আমার সন্তান হয়তো আমাকে 10-15 প্রকারের তরকারি দিয়ে খাওয়াতে পারবে না, কিন্তু আমি যেমন ছোটবেলায় তাকে আদর স্নেহে বুকে লালন পালন করেছি, আমার সন্তান হয়তো আমাকে মরিচ ভর্তা দিয়ে খাওয়াবে, আলু ভর্তা দিয়ে খাওয়াবে, কিন্তু বার্ধক্যে আমার প্রতি তার স্নেহ, মোহাব্বত, ভালোবাসা, দরদ থাকবে। শুধু তাই না, প্রত্যেকটা বাবা যার মধ্যে ন্যূনতম ঈমান আছে, সে এ কথা চিন্তা করে, তার এটা চাওয়া, তার এটা আশা যে আমি মারা যাওয়ার পর আমার সন্তানেরা জানি আল্লাহ তাআলার কাছে আমার ক্ষমার জন্য দোয়া করে। এটা প্রত্যেকটা বাবা চায় কি চায় না? কিন্তু আমরা যা চাই সেই অনুযায়ী আমরা আমাদের সন্তানদেরকে প্রস্তুত করি না। আমি যদি চিন্তা করি, আমি একটা কলা গাছ লাগাইলাম, এইটা বড় হলে এই কলা গাছ দিয়ে আমি ফার্নিচার বানাবো, এটা সম্ভব? আমি যদি ফার্নিচার বানাতে চাই, তাহলে আমাকে ফার্নিচার যেই কাঠে হয় সেই গাছ লাগাতে হবে। আমি যদি আমার সন্তানদের দ্বারা দুনিয়া আখিরাত উভয় জাহানে উপকৃত হতে চাই, তাহলে সন্তানদেরকে সেইভাবে প্রস্তুত করতে হবে। কোন ভাবে? যেভাবে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন। আজকে আমরা সন্তানদের সম্পদে পরিণত করার জন্য কি করণীয়, এই বিষয়ে সূরা লোকমানের 2য় রুকু থেকে কিছু আলোচনা করব। হযরত লোকমান উনি ওনার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছেন, যেই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা লোকমান, লোকমানের নাম দিয়ে একটা সূরা নাজিল করে, ওই সূরার মধ্যে আমরা যদি সন্তানদের সম্পদে পরিণত করতে চাই, কোন ধরনের নসিহত উপদেশ করা প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমানের নসিহত গুলো আমাদের কাছে ওহী হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এ কথা মোটামুটি বলা যায়, যেই বাবা হযরত লোকমানের এই নসিহত গুলো তার সন্তানকে যথাযথভাবে করবে, তার সন্তান দুনিয়া আখিরাতে তার জন্য সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। সেজন্য যাদের সন্তান আছে আমরা তারাও শুনবো আমলের নিয়তে, যারা বিবাহ করি নাই আমরাও শুনবো এবং মনে মনে এই নিয়ত রাখবো, আল্লাহ তাআলা যদি সন্তান দেন, আমি আমার সন্তানেরা যখন বুঝবে, আমিও তাদেরকে এই নসিহত গুলো করবো। আল্লাহ তাআলা হযরত লোকমানের নসিহত গুলো পছন্দ হয়েছে বিদায় ওহী হিসাবে ওই নসিহত গুলো আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। প্রথমে আল্লাহ তাআলা হযরত লোকমানের পরিচয় তুলে ধরছেন। কেন? কারণ আপনাদের এই পিএম খালি, এটা তো একটা ইউনিয়ন, তাই না? এই ইউনিয়নের একজন চেয়ারম্যান আছে, আপনারা সবাই চেয়ারম্যানকে চিনেন। চেয়ারম্যান সাহেবের সাথে দেখা হলে আপনারা সালাম বিনিময় করেন, তাকে সম্মান করেন। চেয়ারম্যান সাহেব কোনো কথা বললে গুরুত্ব সহকারে শুনেন। কেন? কারণ উনি যে চেয়ারম্যান, তার পরিচয় আপনাদের চেনা আছে, জানা আছে, ঠিক কিনা? আপনারা তাকে চেয়ারম্যান এই কারণে গুরুত্ব দেন, সমীহ করেন, সম্মান করেন, তার কথার গুরুত্ব আরোপ করেন। কিন্তু আপনাদের এই চেয়ারম্যান বা যে কোনো ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান যদি দেশের আরেক প্রান্তে যায়, আছেন কক্সবাজার, চেয়ারম্যান সাহেব গেলেন সেই পঞ্চগড়ের তেতুলিয়া, যেখানে তাকে কেউ চিনে না, বলেন তো তার কথাগুলো তার পরিচিত মানুষ, আপনাদের ইউনিয়নের মানুষ যেভাবে গ্রহণ করবে, গুরুত্ব দিবে, তাকে যেখানে চিনে না ওই পঞ্চগড়ে তার কথাগুলো কি পঞ্চগড়ের লোক সম আপনারা যতটুকু গুরুত্ব দিবেন ততটুকু গুরুত্ব দিবে? কেন? কারণ ওই এলাকার লোক ওনার পরিচয় জানে না। কিন্তু যখন মানুষ জানবে যে এই লোকটা বাংলাদেশের একেবারে পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত যেই কক্সবাজারে অবস্থিত, সেই কক্সবাজার সদরের একটা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, বলেন তো পরিচয় জানার পর ওনার কথার গুরুত্ব তাদের মধ্যে আগের চাইতে বাড়বে না কমবে? তার মানে মানুষ যখন মানুষের পরিচয় জানতে পারে, চিনতে পারে, তার পরিচয় জানার পরে ওই ব্যক্তির গুরুত্ব, তার কথার গুরুত্ব মানুষের কাছে বেড়ে যায়। আল্লাহ তাআলা হযরত লোকমানের নসিহতগুলো বর্ণনা করার পূর্বে হযরত লোকমানের পরিচয়টা একেবারে সংক্ষিপ্ত সারে তুলে ধরতেছেন। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানকে হিকমত প্রদান করেছি। হিকমত হলো প্রজ্ঞা, দ্বীনের বুঝ, যেখানে যেটা করার দরকার উপস্থিতি জ্ঞান। এক কথায় প্রজ্ঞা, দ্বীনের বুঝ, সত্য মিথ্যার পার্থক্য করার যোগ্যতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই হিকমত, এই প্রজ্ঞা লোকমানকে প্রদান করেছি। তাফসীরের মধ্যে আসছে হযরত লোকমানের কাছে দুটো জিনিস পেশ করা হয়েছে, উপস্থাপন করা হয়েছে। একটা হলো নবুয়াত, আর একটা হলো হিকমত। হযরত লোকমানকে যখন ইচ্ছাধীন স্বাধীনতা দিয়ে দেওয়া হলো, লোকমান তুমি চাইলে হিকমত গ্রহণ করতে পারো, তুমি চাইলে নবুয়াত গ্রহণ করতে পারো। হযরত লোকমান হিকমতকে গ্রহণ করলেন। তবে নবুয়াত এটা যে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ একটি বিষয়, এরপরেও তিনি কেন হিকমত গ্রহণ করলেন? ওনাকে প্রশ্ন করা হলো, ও লোকমান, নবুয়তের মতো মর্যাদাপূর্ণ পদ পাওয়ার সুযোগ থাকার পরেও কেন আপনি হিকমতকে গ্রহণ করলেন? তিনি বললেন, শোনেন, নবুয়ত এটা যে মর্যাদাপূর্ণ একটি বিষয়, কোনো সন্দেহ নাই। এই দায়িত্বটা আল্লাহ তাআলা আমাকে নিজের থেকে দেন নাই, বরং আমাকে নেওয়ার সুযোগ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজের থেকে নবুয়াত আমাকে দিতেন, তাহলে এই নবুয়াতি দায়িত্ব পালন করতে গিয়ে যত কিছুর ব্যবস্থাপনা করার দরকার ছিল, সব কিছুর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করে দেন। আর যদি এই নবুয়াতের দায়িত্ব আমি নিজের থেকে নিতাম, এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমার কোনো ত্রুটি বিচ্যুতি হতো, এই ব্যাপারে আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহিতা করা লাগতো। কারণ একটা বিষয় হলো নিজের থেকে দায়িত্ব নেওয়া, আর একটা হলো দায়িত্ব দেওয়া। আপনাকে যদি কেউ কোনো দায়িত্ব দেয় যে তুমি এই দায়িত্বটা নাও, এই কাজটা করো, আপনি যদি অপারগতা প্রকাশ করে বলেন আমি পারবো না, কিন্তু সে আপনাকে দায়িত্ব দিয়ে বলল, শোনো, চিন্তার কোনো কারণ নাই, তুমি এই দায়িত্ব নাও, তোমার এই দায়িত্ব পালনের জন্য যা করার দরকার সব ব্যবস্থাপনা আমি গ্রহণ করব। এখন বলেন তো, এই কাজ করতে গিয়ে, ওই দায়িত্ব পালন করতে গিয়ে আপনার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে আপনার বলার সুযোগ আছে যে দায়িত্ব তো আমি নিতে চাই নাই, আমাকে দেওয়া হয়েছে। আপনাকে তিরস্কার করার কোনো সুযোগ নাই। তবে ওই দায়িত্বটা যদি নিজের থেকে নেওয়া হয়, যদি বলা হয় এই কাজটা আমারে দাও, আমি পারি, আমি করব, নিজের থেকে দায়িত্ব নেওয়ার পর যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, তাহলে আমাকে আপনাকে তিরস্কার করা হবে। দায়িত্ব পালন করতে পারো না, দায়িত্ব নেওয়ার জন্য এত লাফাও কেন? ঠিক না? তাহলে দায়িত্ব দেওয়া আর নিজের থেকে নেওয়া এক বিষয় নয়। হযরত লোকমান বললেন, শোনো, আমাকে নবুয়াত দেওয়া হয় নাই, বরং নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এই জন্য আমি নবুয়াত গ্রহণ করি নাই, হিকমত গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলেন, আমি হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি, হিকমত। আর এই হিকমত এটাও কিন্তু নিয়ামত। পরিপূর্ণ দ্বীনের বুঝ এটা কিন্তু নিয়ামত। জ্ঞান এটাও নিয়ামত। সত্য মিথ্যার পার্থক্য করার যোগ্যতা এটাও নিয়ামত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি লোকমানকে হিকমত নামক নিয়ামত দান করেছি। কেন? এই নিয়ামত পেয়ে সে যেন আনিশকুরুলিল্লাহ, সে যেন আল্লাহর শুকরিয়া আদায় করে। তার মানে প্রথম শিক্ষা আমাদের জন্য, আমরা যখন আল্লাহর তরফ থেকে কোনো নিয়ামত পাবো, ওই নিয়ামত পাবার পর শুকরিয়া আদায় করব। হযরত লোকমানের কথা কাজ সব কিছুর মধ্যে প্রজ্ঞার ছোঁয়া পাওয়া যায়, হিকমতের ছোঁয়া পাওয়া যায়। হযরত লোকমান কেমন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন? জীবনের প্রথম সময় হযরত লোকমান তিনি ছাগল চড়াইতেন। একদিন ছাগলের মালিক এসে বলতেছে, লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা, আর এই ছাগলের সবচাইতে সুস্বাদু জায়গার গোশত আমার সামনে হাজির করবা।
হযরত লোকমান মালিকের নির্দেশে একটা ছাগল জবাই করলেন। এইবার ছাগল জবাই করে ছাগলের কলিজা, হৃৎপিণ্ড আর জিহ্বার গোশত মালিকের সামনে হাজির করলেন। মালিককে বললেন, মালিক, এই দুই জায়গার গোশত সবচেয়ে উৎকৃষ্ট গোশত। এবার মালিক বললেন, লোকমান, আর একটা ছাগল তুমি জবাই করো। এইবার আমার জন্য সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত আনবা। হযরত লোকমান আর একটা ছাগল জবাই করবার পর আবার হৃৎপিণ্ড আর জিহ্বা নিয়ে হাজির। খারাপটা আনতে বলছে ওইটা আনছে, ভালোটা আনতে বলছে ওটাই আনছে। মালিক আবার বলতেছে, লোকমান, তুমি কি আমার সাথে মশকরা করো? হযরত লোকমান এবার বললেন, ও মালিক, এই দুইটা জিনিস যদি কারো ভালো হয়ে যায়, কারো অন্তর আর জবান জিহ্বা যদি ভালো হয়ে যায়, সে সর্ব উৎকৃষ্ট পরিণত হয়ে যায়। আর যার এই দুইটা জিনিস খারাপ হয়ে যায়, সে সবচাইতে নিকৃষ্ট হয়ে যায়। এজন্য মানুষও যদি সর্ব উৎকৃষ্ট হতে চায়, তার অন্তর আর জবানকে পরিশুদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? মানুষের চেহারা যত সুন্দর হোক, যত সম্পদের মালিক সে হোক না কেন, যার অন্তর আর জবান খারাপ, ও উচ্চ বংশীয় হতে পারে, দেখতে সুন্দর হতে পারে, কিন্তু সে সর্বনিকৃষ্ট একজন ব্যক্তি, ঠিক কিনা বলেন? এজন্য হযরত লোকমানের কথা কর্মের ভিতরে এরকম হিকমত পাওয়া যাইত। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন, মাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে সে সেটা নিজের জন্যই করে। কারণ শুকরিয়া আমরা যদি আদায় করি, লাভ আল্লাহর নয়, লাভ কাদের? জোরে বলেন। আমাদের লাভ। এই কথাই আল্লাহ তাআলা বলেন, ওয়া মাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে সে সেটা নিজের জন্যই করে। কারণ আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমাদের সকল নিয়ামত যিনি বাড়ায়া দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত আরো বাড়ায়া দিব। ওয়ালা ইন কাফারতুম, তোমরা যদি নিয়ামতের নাশুকরি করো, জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় কঠোর। তাহলে যে কোনো ধরনের নিয়ামত পাইলে শুকরিয়া আদায় হবে কার? আমি সুস্থ আছি, এটা নিয়ামত, শুকরিয়া আদায় করব কার? আমি বুঝি দ্বীনের উপরে চলতে পারি, আসতে পেরেছি, চলতে পারতেছি, এটা নিয়ামত, শুকরিয়া আদায় করব কার? আল্লাহ তাআলা আমাকে ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, নিয়ামত, শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে না। কারণ আমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, লাভ আমাদের। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে, কুফরি করে, আল্লাহর কসম, সারা পৃথিবীর মানুষ যদি নাশকর গোজার হয়ে যায়, আল্লাহ তাআলার কোনো লস নাই। লস আছে নাকি? আবার সারা পৃথিবীর মানুষ যদি শকর গোজার হয়ে যায়, আল্লাহ তাআলার কোনো লাভ আছে নাকি? তাহলে আল্লাহ তাআলার কোনো লাভ নাই, লস নাই। শুকর আদায় করলে লাভ আমার, না করলে ক্ষতি আমার। যদি না করি, সে কথাই আল্লাহ তাআলা বলেন যে তিনি আমাদের কৃতজ্ঞতার মুখাপেক্ষী নয়, বরং তারা জেনে রাখুক, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। যারা নাশকরি করে, আল্লাহ তাআলা বলেন তারা জেনে রাখুক, ফাইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, গানিয়্যুন হামিদ, অমুখাপেক্ষী এক সত্তা, সপ্রশংসিত সত্তা। এই জন্য শুকরিয়া যদি আদায় করি, লাভ আমাদের। এই আয়াতের মধ্যে মূল মেসেজটা কি, মূল খবরটা কি? আল্লাহ তাআলা আমাদেরকে মূলত এই বিষয়টা জানাতে চান যে হযরত লোকমান একজন শুকরগুজার বান্দা ছিলেন। হযরত লোকমান
শুকর গুজার বান্দা ছিলেন। আমরা একজন মানুষের ব্যাপারে বলতে পারি উনি বড় আবেদ, উনি বড় শুকর গুজার বান্দা। আমরা বলতে পারি আমাদের দেখার দৃষ্টিকোণ থেকে আসলে উনি বড় আবেদ না উনি বড় শুকর গুজার বান্দা, এ খবর জানে কে? যেই আল্লাহর শুকরিয়া আমরা আদায় করব, সেই আল্লাহ বলতেছে যে হযরত লোকমান সে একজন শুকরগুজার বান্দা। এর দ্বারা হযরত লোকমান কতটা জ্ঞানী ছিলেন, কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলা এটা আমাদেরকে জানিয়ে দিলেন। কথার কথা ধরেন, আপনাদের এমপি সাহেব, আপনারা কেউ তাকে চিনেন না। এমপি সাহেবের সাথে একজন লোক ঘুরে, তাকে আপনারা কেউ চিনেন না। আপনাদের এমপি সাহেবকে তো সবাইকে চিনেন। মনে করেন উনি এখানে আসলেন, বসলেন, পাশে একজন অপরিচিত ব্যক্তি, হাজার হাজার মানুষ। তখন এমপি সাহেব যদি ওই অপরিচিত লোকটাকে পরিচয় করায় দেয় যে শুনেন, এই যে লোকটারে দেখতেছেন, লোকটা কিন্তু আমার খুব আস্থাভাজন ব্যক্তি, আমার খুব বিশ্বস্তের ব্যক্তি। বলেন তো, একটু আগে তো চিনতেন না। এমপি সাহেব যখন বলল যে আমার আস্থাভাজন ব্যক্তি, এরপর থেকে ওই লোকের কথার গুরুত্ব আপনাদের কাছে থাকবে নাকি থাকবে না? তার মানে এমপি সাহেব তার উপরে সন্তুষ্ট, বলতেছে যে আমার খুব কাছের মানুষ, আমার খুব বিশ্বস্ত ব্যক্তি। এখন ওই ব্যক্তির কদর, গুরুত্ব, তার কথার গুরুত্ব সব বেড়ে যাবে। যখন আল্লাহ তাআলা বললেন যে হযরত লোকমান আমার শুকরগুজার বান্দা, তাহলে ওই লোকমান, তার ব্যাপারে আগে জানি আর না জানি, তাকে চিনি আর না চিনি, যখন আল্লাহ তাআলা বললেন লোকমান আমার শুকরগুজার বান্দা, তার কথার গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এইবার হযরত লোকমানের নসিহত গুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন। যদিও আমি দুটো আয়াত তিলাওয়াত করেছি, এরপরেও হযরত লোকমান এই রুকুর মধ্যে সন্তানদের যেই নসিহত গুলো করছেন সেগুলো আমি শুধু বলবো। এক নাম্বার, হযরত লোকমান তার সন্তানদেরকে কি নসিহত করলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লোকমান তার সন্তানদেরকে ওয়াজ করতেছে। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু, একটা হলো উপদেশ আর একটা হলো ওয়াজ, দুইটার মধ্যে তফাৎ আছে। আপনি আমি যখন আমার আপনার সন্তানকে ওয়াজ করতে চাই, নসিহত করতে চাই, নসিহতের ভাষা একরকম আর উপদেশের ভাষা আর এক রকম। আপনি যদি আদেশ করতে চান কোনো বিষয়ে, কি বলেন? এইটা কর বা এটা করো, এটা আদেশ। আর আপনি যদি একটু আবেগ নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে বলেন আমার সন্তান তুমি একটু এই কাজটা করো তো, যদিও এখানে আদেশবাচক শব্দ আছে, কিন্তু বলার মাধ্যমটা হলো নসিহার মতো, যে বাবা এই কাজটা করলে তোমার উপকার হবে, তুমি এই কাজটা করো। এখানে নসিহাত প্রকাশ পায়। আর যদি সরাসরি বলা হয় এটা করো, এখানে আদেশ। নসিহাতের মধ্যে আবেগ থাকে, ভালোবাসা থাকে, মোহাব্বত থাকে। হযরত লোকমান সন্তানকে উপদেশ দিচ্ছেন, কিন্তু নসিহার সুরে, উপদেশের সুরে, আবেগ, মোহাব্বত, ভালোবাসা নিয়ে হযরত লোকমান তার সন্তানকে ডাকতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস। ইয়া বুনাইয়া শব্দটার অর্থ হলো হে আমার সন্তান, যদিও বাংলা অনুবাদ হে আমার সন্তান, কিন্তু এই শব্দটার মধ্যে, এই কথাটার মধ্যে একটা আবেগ আছে, একটা অনুভূতি আছে, একটা ভালোবাসা আছে। এটা মূলত আরবি ভাষার জ্ঞান অর্জন না করলে সহজে বোঝা যায় না। এই কথার মধ্যে যে একটা মাধুর্যতা আছে, আন্তরিকতা আছে, ভালোবাসা আছে, এটা শাব্দিক অনুবাদের মাধ্যমে বোঝা যায় না। এটা অন্তর দিয়ে অনুধাবন করার বিষয়। মনে করেন আপনার ছেলে খারাপ বন্ধুদের সাথে মিশে, কথার কথা, অথবা আপনার ভাই খারাপ বন্ধুদের সাথে মিশে, আপনি যদি তাকে সরাসরি আদেশ করেন, এই আগামীকাল থেকে ওদের সাথে আর মিশবি না, চলবি না, এটা এক ধরনের। আবার যদি আপনি চিন্তা করেন যে ছেলেটা মিশে কেমনে বলা যায়, এবার খানা দানা শেষ, আপনি আপনার ছেলেটাকে বললেন, বাবা আমি তোমার সাথে 5টা মিনিট কথা বলতে চাই, সময় হবে? আপনি যদি ছেলের এরকম বলেন, ছেলে যত খারাপ হোক না কেন, বাপ যদি এরকম বলে, সে কি বলবে? না বাবা, আই এম ভেরি বিজি, এ কথা বলবে? বলবে না। সে বলবে আব্বা ঠিক আছে বলেন। এবার আপনি তাকে পাশে বসায়া আবেগের সাথে বলেন, দেখো সন্তান, আমি তোমার বাবা,
আমার একটা সুনাম আছে সমাজে, মানুষ আমাকে ভালো বলে, তুমি আমার সন্তান, তুমি যদি কোনো অন্যায় করো, অপরাধ করো, তাহলে মানুষ আমাকেও খারাপ বলে। বাবা, তুমি যাদের সাথে চলাফেরা করো আসলে তো ওরা ভালো না। আমি তোমার কাছে অনুরোধ থাকবে, তুমি ওদের সাথে এখন থেকে চলবা না। একটু বলেন তো, আপনি যদি এইভাবে বলতেন যে ওদের সাথে আর চলবি না, আর ওইভাবে না বলে এভাবে একটু আবেগ ভালোবাসা নিয়ে যদি বলতেন যে বাবা ওদের সাথে তুমি আর চইলো না, তাহলে সন্তান আপনার আগের কথাটা হয়তো গ্রহণ করতো না, কিন্তু এই নসিহার সুরে বলার কারণে হয়তো সে চিন্তা করতো আব্বা কষ্ট পাইতেছে, ওই খারাপ ছেলেদের সাথে আর মেশা যাবে না। ঠিক কিনা বলেন? এখানেই ইয়া বুনাইয়া শব্দটার সারমর্ম গভীরতা লুকায় আছে। হযরত লোকমান খুব দরদ মাখা দিল নিয়ে সন্তানকে বলতেছে, লা তুশরিক বিল্লাহ, ও আমার বৎস, আমার সন্তান, আল্লাহ তাআলার সাথে শিরিক কইরো না। কেন শিরিক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরকের বিষয় নিয়ে আমি মূলত আলোচনা করব না, এটা আলাদা একটা বিষয়, কিন্তু শিরক এটা এক মহা জুলুম, মহা অন্যায়। কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলা সবচাইতে বেশি বেজার হয়ে যায়। শিরকের বড় ক্ষতি, এক নাম্বার ক্ষতি, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহগুলো চাইলেই ক্ষমা করে দিবেন, কিন্তু কেউ যদি তার সাথে শিরিক করে, ক্ষমা যদি না চায়, তাওবা যদি না করে, আল্লাহ তাআলা ক্ষমা করবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করবেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক ছাড়া যে গুনাহ চান তিনি ক্ষমা করে দিবেন, তাওবা ছাড়া ক্ষমা করে দিবেন। কিন্তু শিরকের গুনাহ যদি কেউ করে, শিরিক যদি কেউ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না যতক্ষণ না সে তাওবা করে। শিরিক করলে ক্ষতি কি? অনেক ক্ষতি। এক নাম্বার ক্ষতি, শিরিক করে তার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবে না। যে শিরিক করে তার হজ আল্লাহ কবুল করে না। শিরিক যে করে তার নামাজ আল্লাহ কবুল করেন না। শিরিক যে করে রোজা আসতেছে, তার রোজা আল্লাহ কবুল করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াহবাতান্না আমালু। শিরিক যে করে তার আমল বাতিল বলে গণ্য হয়ে যায়। সেই জন্য মুশরিক শিরিক করা অবস্থায় যত আমল করে, যত ভালো কাজ করে, সেটা কবুল হয় না। তাহলে চিন্তা করেন, এক নম্বরে কোনো আমল তার কবুল হবে না। দুই নাম্বার ক্ষতি বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে শিরিকের সাথে লিপ্ত, তাওবা করলো না, তাওবা বিহীন দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। তার মানে আমল কবুল হবে না, জান্নাতে যেতে পারবে না। শিরকের কারণে বেঈমান হয়ে অনন্তকাল তাকে জাহান্নামে থাকতে হবে। এখন বলেন, দুনিয়ার কোন ইমানদার বাবা চায় যে তার সন্তান জাহান্নামে যাক? কেউ চায়? কেউ চায় না। এজন্য এক নম্বরে আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিব। এটা ঈমানের শিক্ষা। শিরিক থেকে সন্তানদেরকে বাঁচাবো, আল্লাহর সাথে পরিচয় করায় দিব, আল্লাহর একত্ববাদের পরিচয় তাদেরকে শিখায় দিব। তাহলে কি হবে? আমি আপনি যদি বুড়া হই, ওর কানেকশন তো আল্লাহর সাথে। ও বুড়াকালে আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিবে না, মরার পরে কবরে শোয়া রাখার পরে আর খোঁজ খবর নিবে এমন নয়, নিবে না এমন নয়, বরং আল্লাহর সাথে পরিচয় হওয়ার কারণে দুনিয়ার যেই প্রান্তে ওই সন্তান থাকুক না কেন, আল্লাহ তাআলার কাছে সে তার মা বাবার জন্য দোয়া করবে। ঠিক কিনা বলো? এজন্য আমরা সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করায় দিব, ঈমানের শিক্ষা দিব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য নসিহত করেছেন মা বাবার সাথে সদাচরণ করার ব্যাপারে। আমি আর ওগুলোর মধ্যে যাব না, আমি শুধু হযরত লোকমানের নসিহতগুলো আপনাদের খেদমতে বলবো। মনে রাখতে হবে কথাগুলো আমি শেষের দিকে কিন্তু জিজ্ঞাসা করব। ভাই, এক নাম্বার, হযরত লোকমান তার সন্তানকে যেই নসিহতগুলো করলেন, নসিহতগুলোর মধ্যে এক নাম্বার নসিহত, হযরত লোকমান তার সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিয়েছে। এক নাম্বার শিক্ষা কিসের শিক্ষা?
জোরে বলেন কিসের শিক্ষা? ইমানের শিক্ষা। এই শিক্ষা দ্বারা কি করলো? ছেলেকে অনন্তকাল, তার সন্তানকে অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার শিক্ষা বাবা প্রথমে সন্তানকে দিলেন। দ্বিতীয় শিক্ষা কি দিলেন? আমলের শিক্ষা। কিসের শিক্ষা? হযরত লোকমান এবার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া, এবার শিক্ষা দিচ্ছেন হযরত লোকমান সন্তানকে, এবার শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলার কতটা সূক্ষ্ম, কতটা জ্ঞান, কতটা ইলম। আল্লাহর সম্যক পরিচয় সন্তানের সামনে তুলে ধরতেছেন হযরত লোকমান। হযরত লোকমান এবার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ও সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা, একটু খেয়াল দিয়া শুনবো, ইন্নাহা, এই হা দ্বারা উদ্দেশ্য হলো আমল, কাজ। কোন মুফাসসির বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো খারাপ কাজ, কোন মুফাসসির বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো সকল ধরনের কাজ, ভালো কাজ আর মন্দ কাজ উভয়টা। আরবিতে কর্মকে বলা হয় আমল। কি বলে? আমল। মানুষ যখন ভালো কাজ করে আমরা কি বলি? যে লোকটা ভালো কাজ করছে, তাইলে ভালোটাও কাজ। আবার যখন মন্দ কাজ করে আমরা কি বলি? আরে ও খারাপ কাজ করে বেড়ায়, তাইলে খারাপটাও কাজ। তার মানে উদ্দেশ্য হলো, আমল দ্বারা উদ্দেশ্য হলো যে ভালো কাজ অথবা মন্দ কাজ। হযরত লোকমান সন্তানকে বলতেছে, সন্তান, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, তোমার ওই কাজটা, তোমার ওই আমলটা, এটা যদি সরিষা দানা পরিমাণ হয়, তার মানে আমরা যদি কোনো কাজ এমন করি যেটা সরিষা দানা পরিমাণ, সন্তানকে সেই শিক্ষাটাই হযরত লোকমান দিয়ে বলতেছেন, বৎস, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি যেই ধরনের পাপ করো না কেন, তোমার ওই পাপটা যদি একেবারে ছোট হয়, সরিষা দানা পরিমাণও হয়, ওই পাপটা যদি তুমি পাথরের মধ্যেও করো, ওই পাপটা যদি তুমি আসমানেও করো, জমিনেও করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই কর্মটাকে হাজির করবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব। দুনিয়ার আদালতের মধ্যে ন্যায় বিচার নাই, বরং অবিচার আর অবিচার, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা যেই আদালত কায়েম করবে সেখানে কোনো অবিচার নাই, ন্যায় বিচার। আল্লাহ তাআলা সেই জন্য বলেন, ফালা তুযলামু নাফসুন শাইআ, সেই দিন কারো প্রতি ন্যূনতম কোনো জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি দুনিয়াতে সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, ওইটাকেও আমি হাজির করব। শুধু হাজির করব তা নয়, ওই কর্মের ব্যাপারে তার হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। এই কথাটাই সন্তানকে স্মরণ করা দিচ্ছে, আমার সন্তান, আল্লাহ তাআলার পাওয়ার কেমন তুমি জানো, ক্ষমতা কেমন তুমি জানো। তুমি যদি দুনিয়ার মধ্যে কোনো আমল করো, ওই আমলটা যদি পাথরের মধ্যেও করো, এই আয়াতের তাফসিরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, কোন ব্যক্তি যদি এমন পাথরের মধ্যে আমল করে যেই পাথরের কোনো দরজাও নাই, জানালাও নাই, দরজাও নাই, জানালাও নাই, এটা অসম্ভব, এরপরেও যদি কেউ ওই রকম পাথরের মধ্যে কোনো আমল করে যেই পাথরে প্রবেশ করার, বাহির হওয়ার কোনো জায়গা নেই, ওই পাথরের মধ্যেও যদি দুনিয়ার কোনো বান্দা
সরিষা দানা পরিমাণ কোনো আমল করে, সেই আমলটাও কিয়ামতের দিন হাজির করবেন যিনি তিনি কে? এর দ্বারা সন্তানকে কি বুঝাইতেছে লোকমান? বুঝাচ্ছে, সন্তান তুমি হয়তো আমার সামনে ভালো কাজ করবা, কারণ বাবার সামনে তো ছেলে সিগারেট খাবে না। খাবে? গাঁজা খাবে? খারাপ কাজ করবে? ইফটিজিং করবে? বাবার সামনে করবে? বলেন, করবে না। তুমি হয়তো আমার সামনে ভালো কাজ করবা, কিন্তু আমার অগোচরে হয়তো মন্দ কাজ করবা, হয়তো একাকী ঘরের মধ্যে গুনাহ করবা। ও আমার সন্তান, হয়তো আমি দেখবো না, দুনিয়ার মানুষ জানবে না। তুমি যদি একাকীও করো, রাতের আধারেও যদি করো, নীরবে নিভৃতে ঘরের দরজা লাগায়া যদি তুমি কোনো আমল করো, সেটা ভালো হোক আর মন্দ হোক, তোমার ওই আমলের ব্যাপারে দুনিয়ার কারো খবর নাই, কিন্তু খবর আছে কার কাছে? এই কথাই হযরত লোকমান বলেন, ও আমার সন্তান, তোমার ওই আমলটা সেটা যদি পাথরের মধ্যেও হয়, আসমানেও যদি করো, জমিনেও করো, ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবে। কেন করবে? ইন্নাল্লাহা লতীফুন খবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সব কিছুর খবর তো রাখেন, তিনি হলেন সূক্ষ্ম দ্রষ্টা। তার মানে দুনিয়ার মানুষ যেটা শুনতে পায় না, শুনে কে? দুনিয়ার মানুষ যেটা দেখতে পায় না, দেখে কে? এই কথা যদি আমি আপনি আমার আপনার সন্তানের মগজের মধ্যে ঢুকায়া দিতে পারি, চিন্তার মধ্যে ঢুকায়া দিতে পারি, তাহলে আশা করা যায় সন্তান যদি আমার আপনার সামনে নাও থাকে, সে যেখানেই যাক না কেন পাপ করবে না, গুনাহ করবে না, কারণ তার অন্তরের মধ্যে বিশ্বাস, আমি একাকীও যদি গুনাহ করি, দেখবে কে? তাহলে হযরত লোকমান দ্বিতীয়তে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে জানাইলেন। 3 নাম্বার, হযরত লোকমান তার সন্তানকে আমলের শিক্ষা দিচ্ছেন, আমলের শিক্ষা। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, নামাজ কায়েম করো। নামাজ হলো ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। হযরত লোকমান তার সন্তানকে নামাজের আদেশ দিচ্ছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের সন্তানদের 7 বছর বয়স হলে নামাজের আদেশ দাও, আর 10 বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো, আর বিছানাটা আলাদা করে দাও। নামাজের আদেশ কয় বছর বয়সে? 7। কয় বছর বয়সে? আপনাদের ঘুম আসতেছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরে কি দেন, আপনাদের তো আরো জোশ বেশি হওয়ার কথা। নারায়ে তাকবীর। নাকি চিন্তা করতেছেন হুজুর আপনি একা করতেছেন ওয়াজ, এটা শুনবো কি? ওইদিকে থেকে তো আওয়াজ আছে, ওইটাও একটু শুনি। 2 ওয়াজ একসাথে শোনার দরকার নাই, একটাই শুনেন। তাহলে দেখেন, ঈমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। 7 বছর বয়স যখন হবে সন্তানের, নামাজের আদেশ দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 10 বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করতে হবে। এখন বুঝে থাকলে বলেন, আপনি যদি কাউকে কোনো বিষয়ে আদেশ করতে চান, যেই বিষয়ে তার জানা নাই, ওই বিষয়ের কাজ বা তার অভিজ্ঞতা নাই, বলেন তো জানার পরেও আপনি যদি সেই কাজের ব্যাপারে তাকে আদেশ করেন, কাজটা ঠিক হবে? ঠিক হবে না। আপনার ছেলে, আপনার সন্তান যেই কাজটা পারে না, আপনি তাকে যেটা শেখান নাই, সেই কাজের ব্যাপারে তাকে যদি আদেশ করেন, এটা তার উপরে জুলুম করা হবে। তাহলে যে কোনো জিনিস আদেশ করার জন্য যাকে আদেশ করা হবে তাকে আগে শেখাতে হয়, অভ্যাস করাতে হয়। এখন বলেন, 7 বছরে যদি সন্তানকে নামাজের আদেশ দিতে হয়, নামাজ শেখাতে হবে 7 বছরের পরে না আগে? আর অনেক আগের থেকে শেখাতে হবে। তার মানে আপনি তাকে 5 বছর থেকে কমপক্ষে নামাজে অভ্যস্ত করবেন। মাঝে মধ্যে মসজিদে নিয়ে যাবেন, মাঝে মধ্যে সুন্নাত নফল নামাজ ঘরে পড়বেন। ছোট বাচ্চা, 2 বছরের বাচ্চাও যদি হয়, কোনো বাবা যদি ঘরে নামাজ পড়ে সুন্নাত নামাজ,
ওই বাচ্চা 2 বছরের বাচ্চা হলেও দেখবেন বাবার সাথে দাদার সাথে আইসা রুকু দেয়, সেজদা দেয়। তার পরনে কোনো কিছু না থাকুক, মাথার মধ্যে একটা টুপি লাগায়া সেও নামাজের মতো অভিনয় করে। ঠিক কিনা বলেন? আপনি যখন এই সুন্নাত পড়লেন ঘরে, কারণ আমাদের মা বোনেরা সাধারণত ঘরের কোণে নামাজ পড়েন, নিরিবিলি জায়গায় যেখানে আলো কম। কিন্তু কোনো পুরুষ যখন ঘরে নামাজ পড়ে ঘরের কোণায় যায় না, সে বারান্দায় নামাজ পড়ে, খোলা জায়গায় পড়ে। আপনি যখন সুন্নাত নামাজটা ঘরে পড়বেন, নফল নামাজটা ঘরে পড়বেন, আপনার সন্তান, আপনার ভাতিজা, আপনার ভাগ্নে, আপনার নাতি, সে এসে আপনার পাশে নামাজের অভিনয় করবে, সে নামাজে অভ্যস্ত হবে। কারণ বড়রা যেই কাজটা করে ছোটরা দেখে শুনে আর মনে করে ওটাই মনে হয় ভালো। ঠিক না? দেখবেন এটা বাচ্চাদের অভ্যাস। এইবার আরেকটু বড় যখন হলো, 3 বছর 4 বছর বয়স, 4 4.5 বছর বয়স, এখন সে ভালো মন্দ বলতে পারে, প্রস্রাব পায়খানা আসলে বলতে পারে। 5 বছর বয়স হয়ে গেছে, এখন আপনি তাকে নিয়ে মসজিদে যাবেন, এটা হবে তার অভ্যাস। 5 বছরের বাচ্চা মসজিদে প্রস্রাব পায়খানা করবে না। প্রস্রাব পায়খানা করলে আব্বাকে ডাকবে, বলবে। আমাদের সমাজে এই বিষয়টা নাই। ছোটদেরকে মসজিদে নেওয়ার অভ্যাস না করার কারণে ওই ছোট ছেলেটা যখন বড় হয় ওর 2 পা ধরেও ওকে মসজিদে নেওয়া যায় না। আরব দেশে দেখেন না, ছোট ছোট বাচ্চাদের অনেক দূর থেকে গাড়িতে করে আব্বা নামাজ পড়তে নিয়ে আসে, মসজিদে এনে ছেড়া দেয়। নামাজ ফরজ হয় নাই তাতে কি? ওকে নামাজ শিখতে হবে না? ও বড় হলে এক সময় ফরজ হবে না? ওর নামাজ ফরজ হবে না ওর উপরে? কিন্তু আফসোস, আমাদের দেশের কিছু পাকা মানুষ আছে, এরা একটু ছোটরা মসজিদে আসলে একটু চেঁচামেচি করলে মানুষজন রাগ হয়। আরে নবীজি একদিন নামাজ পড়াইতেছেন, সম্ভবত মাগরিবের নামাজ অথবা আসরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন। ইমাম সিজদা থেকে উঠতে বিলম্ব হচ্ছে। সাহাবায়ে কেরাম ভাবলো মনে হয় সিজদার মধ্যে কোনো ওহী নাজিল হইতেছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নতুন ওহী নাজিল হতো, সাথে সাথে উপস্থিত সাহাবারা যারা থাকতেন তাদের সামনে নবীজি তিলাওয়াত করতেন আর বলে দিতেন এটা ওই সূরার অংশ, ওইটার সাথে যোগ করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন, সাহাবাদের দিকে ঘুরে বসলেন। সকলে চিন্তা করতেছে হয়তো নতুন কোনো ওহী নাজিল হয়েছে, তিলাওয়াত করে নবীজি শোনাবে। কিন্তু নবীজি তো কিছু বলেন না। একজন উৎসুক সাহাবী নবীজিকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ওই সিজদাটা অনেক দীর্ঘ করলেন, বিলম্ব করলেন, কোন ওহী নাজিল হয়েছিল নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, ওহী নাজিল হয় নাই। আমি যখন ওই রাকাতের সিজদায় গেলাম, নবীজির মসজিদের মেহরাব যেটা ছিল, নামাজ যে জায়গায় দাঁড়ায় পড়াইতেন, একেবারে সাথে সাথেই একটা দরজা, দরজার পাশেই নবীজির হুজরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানে ইতিকাফ করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি মসজিদে ইতিকাফে থাকতেন আর আমি হুজরার দরজা দিয়ে নবীজির মাথায় তেল দিয়ে দিতাম। তার মানে বুঝতে পারছেন, মসজিদ আর নবীজির হুজরাটা হলো একেবারে সাথে। নবীজি সিজদায় গেলেন। এইবার নবীজি বলেন, আমার নাতি হুসাইন, আমি যখন সিজদায় গেলাম আমার ঘাড়ের উপরে উঠে খেলা শুরু করে দিল। আমি দেখছি অনেক সময় বাসায় যখন কেউ নামাজ পড়ে, ছোট বাচ্চা ঘোড়ার মতো উপরে উঠা নাচে, ওঠে না? এবার মা কি করে, ধাক্কা দিয়া ফেলায় দেয়, মানে ওর সাথে কুস্তি করে। আরে ওইটা খেলুক না, কারণ ছোট বাচ্চাদের অভ্যাস হইল ওরা এক কাজ অনেক সময় করে না। আপনি ছোট একটা বাচ্চাকে দিয়ে এক কাজ অনেক সময় করাতে পারবেন না। 2-3 মিনিট পর পর ওর খালি কাজ পরিবর্তন হয়। ও হয়তো 1 মিনিট আপনার সিজদার সময় ঘাড়ের উপরে ওইটা বসবে, যখন দেখবেন নড়াচড়া করে না, ও এমনি নেমে যাবে। তা আপনি সুবহানা রাব্বিয়াল আ'লাটা একটু বাড়ায়া পড়েন, অসুবিধা নেই তো? অসুবিধা আছে? কিন্তু কি করে, ধাক্কা দিয়া ফালায়া দেয় ছোট বাচ্চা। এ কাজ আমরা করব না। আমি নামাজের সিজদায় গেলাম, ছোট বাচ্চা ঘাড়ের উপরে উঠছে, যতক্ষণ থাকে থাক। আমি যখন বাসায় সুন্নাত পড়ি, আমার বাচ্চা এরকম ওঠে, ঘাড়ের উপরে উঠে ঝুলা থাকে, থাক ঝুলা, কতক্ষণ তুই থাকবি, থাক। এক সময় ও নাইমাই যায়। এজন্য আমরা যদি এখন বাসায় নামাজ পড়বো, ওরা যদি ঘাড়ের উপরে উঠে টুঠে, আমরা রাগ করবো না, ও থাক ওর মতো, 1 মিনিটের মধ্যে এমনি নাইমা যাবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুসাইন আইসা আমার ঘাড়ের উপরে উঠলো। নবীজিকে ঘোড়া বানায় খেলতো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজির গায়রাত, ব্যক্তিত্ববোধ, এইরকম গায়রাত কারো ছিল না। কিন্তু নবীজি শিশুদের সাথেও মিশতেন। নবীজি ঘোড়া হইতেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির পিঠের উপরে উইঠা ঘোড়া বানায় খেলতো। সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতো, তোমার ঘোড়াটা তো বেশ দামি ঘোড়া। নবীজিও মজা করতেন। এইবার ওই ছোট বাচ্চা বোঝে না, নানা সেজদায় গেছে, ঘাড়ের উপরে ওইটা ঘোড়া বানায় খেলা শুরু করছে। নবীজি বললেন, আমি চাইলাম না সে তার খেলার ব্যাপারে অতৃপ্ত থাক। সে যতক্ষণ না তৃপ্ত হলো, আমি আমার সেজদাটাকে প্রলম্ব করে দিলাম, দীর্ঘ করে দিলাম। সে খেললো, তৃপ্ত হলো, আমার ঘাট থেকে নেমে গেল। এরপরে আমি সেজদা থেকে মাথা উঠাইলাম। বলেন তো আমাদের দেশে হইলে কি হইতো? কোন ইমাম যদি এই কারণে সেজদা লম্বা করতো, সালাম ফিরায় মুসল্লি জিজ্ঞাসা করতো কি ব্যাপার, কি হইছে? সালাম ফেরানো লাগতো না। ইমাম যদি সেজদাটারে একটু লম্বা করে, মুসল্লি মাথা উঠায় দেখতো ইমাম বাইসে আছে না মরছে, ঠিক কিনা? এরপরে যদি দেখতো যে ইমাম সাহেবের ছেলে ইমাম সাহেবের ঘাড়ের উপরে ওইটা খেলতেছে, সালাম ফেরানোর আগে ওই লোক কইতো কি, নামাজ বাদ দিয়া, হুজুর চাকরি আপনার শেষ, ওই দরজা দিয়ে বাইরন। আমাদের দেশে তো ইমামের চাকরি যাইতে টাইম লাগে না। তো ইমাম নেওয়ার সময় কত শর্ত, কত যোগ্যতা দরকার, কিন্তু ইমামরে ডিলিট করার সময় মোবাইলের মেমোরি